তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি ইকো পার্কে। আর এটা হচ্ছে বাস স্টপেজ, এটা হচ্ছে 2 নম্বর গেট। হ্যাঁ, তো এই দেখো আমরা এখন চলে এসেছি। এখন আমরা ঢুকবো ভিতরে, দেখি কত টিকিট নিচ্ছে বা কী আছে না আছে সব কিছু এখন জানি না, তোমাদের সব কিছু এই ভিডিওতে বলে দেবো। তো এখন আমরা চলে এসেছি ইকো পার্ক, কলকাতার ইকো পার্ক। চলো দেখি। তো আমাদের একটা শর্ট ভিডিও শ্যুট হচ্ছে, তার জন্য ওরা দুজন শ্যুট করছে আর আমি বড় ভিডিও শ্যুট করছি। তো দেখি অনেক ভিড় তো দেখতেই পাচ্ছি। চলো তোমাদের পেছনে ক্যামেরা করে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে। সো ফ্রেন্ডস, ইকো পার্ক ঢোকার আগে আমরা ভাবছি যে কি খাওয়া দাওয়াটা আগে করে নেই, তার জন্য আমরা এখানে হোটেল খুঁজছি, বাট এখানে পাচ্ছি না, হোটেল কোথাও দেখতে পাচ্ছি না। কারণ একবার ঢুকে গেলে পরে আর খাওয়া দাওয়া হবে না, ভিতরে কি আছে না আছে জানি না আমরা, তাই আগে চলো খেয়ে নেই। এখন আমরা খাওয়ার জন্য সাবওয়ের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ ওই সাইডে মনে হচ্ছে কোনো একটা হোটেল আছে। বন্ধুরা এখন আমরা ঢুকে পড়েছি সাবওয়ের নিচে দিয়ে যাবো আমরা রাস্তার ওই পারে, কারণ মানে traffic খিদা বুঝতে লেগে গেছে পারছো আমাদের, কতটা। তো আমরা ওদিকে আছে কিছু একটা হোটেল বা কিছু রেস্টুরেন্ট, তো খেতে যাচ্ছি আমরা। লাইন আছে। তো চলো, তো এই আন্ডারগ্রাউন্ডটা দেখে মানে বিশাল, মানে আর ভিতরে কত ঠান্ডা, উপরে অনেক গরম কত জায়গা। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট হোটেলে খাওয়ার জন্য, আর এখনও আমাদেরকে খাবার দেয়নি, আমরা অর্ডার করে দিয়েছি। তো সব কিছুই তোমাদেরকে বলবো খাবারটা কীরকম। তো ফ্রেন্ডস, আমাদের খাবার চলে এসছে, এই দেখো। আর আপনাদের এখন আসছে, তো এই দেখো এবিডি খাচ্ছে। তো এবিডি ফিডব্যাক ভালো, সুস্বাদু, ভালো খাবার। তো তোমরা মাসিদের কথা শুনলেই খাবারটা মোটামুটি ভালোই আছে, মানে খেতে পারবে। তো তোমরা যদি কখনো খেতে চাও এখানে এসে, তো ইকো পার্কের অপোজিট সাইডে চলে আসবে আন্ডারগ্রাউন্ড হয়ে। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা আবার এখন যাচ্ছি এই দেখো এটাতে করে, মানে আন্ডারগ্রাউন্ড আবার যাবো ওই সাইড, এবার ঢুকবো ইকো পার্কে। তো চলো চলো। সো ফ্রেন্ডস, আবার আমরা এই সাবের ভিতর দিয়ে ইকো পার্ক যাচ্ছিলাম, আর এখানে এই যে মেয়েগুলোকে দেখছে, এরা এত চিৎকার করছিল কি আর বলবো। এদের চিৎকার আর কমেডি দেখে আমি আবার ভিডিওটা শুরু করলাম, কারণ তোমাদেরকে দেখানোর জন্য। আমরাও যদি গ্রুপ মিলে কোথাও যাই, তো আমরাও চিৎকার কমেডি মজা সবকিছুই করি। তাই আফজালকে আবারও বলছি কি আবার তুই চিৎকার কর ভাই, তাহলে ওরাও আবার করতে পারে, বাট ওরা আর কিছুই করছে না। আমরা তখন এলাম, তো খেতে চলে গেলাম। তো এখন ভিড় দেখছো তো, আমাদের গ্রামে যেমন ওই যে রেশন দেয় না, রেশন কন্ট্রোল বলে, সেরকম ভিড় লেগেছে, লাইন লেগেছে। এবারে আমাদের লাইন দিয়ে দিয়েছে, বন্ধু আমাদের লাইন দিয়ে দিয়েছে, দেখো বিশাল ব্যাপার। এই দেখো আমাদের বন্ধু লাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের ফাইনাল টিকিট কাটা কমপ্লিট। এই দেখো লাইন দিচ্ছে, তো লাইন এবার দেখো টিকিট। চলো এবার দেখি, চলো চলো চলো। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি এন্ট্রি করে ফেলেছি, মাসেজ এন্ট্রি করে ফেলেছি আমরা। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকে আমরা ফার্স্ট সিন এই গাছ টাছ এগুলো যা আছে এগুলো দেখতে পেয়ে গেলাম। আরও ভিতরের দিকে আস্তে আস্তে দেখলাম যে এখানে একটা গোল মিটিং চলছে, ওদেরকে হয়তো বলছে যে কি কেউ কোনো গাছে হাত দিবি না, না হলে ফাইন লেগে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা যদি ইকো পার্ক আসতে যাও, তাহলে শিয়ালদা থেকে ডাইরেক্ট ইকো পার্কের বাস পেয়ে যাবে, বা নিউ টাউন থেকেও ডাইরেক্ট ইকো পার্কের বাস পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এইদিকে দেখতে, মানে ভিড়টাই দেখো শুধু কত। তো মানে এখন ট্যুরের সময়, তো বুঝতে পারছো, তো ভিড় তো হবে এমনিতে। এখানে দেখতে পাচ্ছ প্রপোজ করছে, তো ঢুকে ঢুকে এটা দেখতে হবে, জানতাম না। তো যাই হোক, আমরা সিঙ্গেল ছেলে, চলো এখন। দেখলে কিরকম ভাবে প্রপোজ করলো, আর আমরা সিঙ্গেল, মানে কি বলবো, আর যেরকম সেরকম ছেলে দেখবে সবাই, মানে আমরা এরকম থেকে মামুনকে পছন্দ দিতে হবে। চারিদিকে দেখছো কেমন অহনা, হরিয়ালি হরিয়ালি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা মানে শুধু খালি হেঁটেই যাচ্ছি, ওইটা ওদিকে যাচ্ছে, মানে কি আছে সব অনেক কিছু দেখা যাবে। দেখি মানে যা পারবো তাই করবো, এখন জানি না যে কি করবো। চলো, মানে ইকো পার্ক মানে বুঝতে পারছো অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পারলে হলো, আর রাইড করতে পারলে হলো। তো রাইড এদিকে দেখতে পাচ্ছ, তোমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো বোটিং করছে সবাই। আমরাও মানে যাবো এগুলোতে বোটিং করতে। তো আগে এগুলো ঘুরে নেই পুরোটা, এদিকে দেখি কী কী আছে, চলো। তো এই দেখো ফ্রেন্ডস, ওয়াটার রোলার কথা বলছে, কত আছে ওয়াটার রোলার? 150 টাকা পার হেড, সবই 150। তো এই দেখো ওয়াটার রোলার, এটা হচ্ছে ওয়াটার রোলার। এগুলো ফালতু খালি খাটনি করা হবে, কিছু করা হবে। দেখতেই পাচ্ছ এরা সব কি করছে। তো খেয়ে দিয়ে এরা এখানে এসছে, মানে 150 টাকা দিয়ে শুধু নিজের স্ট্রাগল করতে। কে পড়ছে কে ই হচ্ছে, এই দেখো এদিকে দেখো, এই দেখো কে পড়ছে, তাও মানে শখ যায় না, দেখছো এই দেখো, এই দেখো। তো ফ্রেন্ডস, এখন অনেকটা মানে ছবি টবি তোলার পর ফাইনালি আমরা যাচ্ছি এখন। হ্যালো গাইস, এখন আমরা আন্ডাতে যাই না, অরিজিনালটা না দেখতে পারলেও আমাদের যেমন বাজেট তেমন দেখবো আমরা, ডুপ্লিকেটটা দেখবো আইফেল টাওয়ার। তো যাচ্ছি এখন সামনের দিকে, আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে
আর এখানে এসে দেখি ইকো পার্কে বন্দে ভারত ট্রেন চলছে। এই ট্রেনটা কেন চলছে তা আমরা এখন বুঝতে পারলাম ফ্রেন্ডস। কারণ হচ্ছে দেখি যারা অলস, যারা হেঁটে হেঁটে ঘুরতে পায় না তাদের জন্য, বাট আমরা তো হেঁটে হেঁটে ঘুরতে পারছি, তার জন্য আমাদের কোনো ব্যাপার নেই। আসলে কথাটা ওটা না ফ্রেন্ডস, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে টিকিট নেওয়ার টাকা নেই। তো এটা হচ্ছে আইফেল টাওয়ার, মানে অরিজিনাল তো না, ডুপ্লিকেট তো যাই হোক, আইফেল টাওয়ার। তো আইফেল টাওয়ার তোমার দেখে নাও। আর এখন পর্যন্ত অনেক সময় হয়ে গেল, আমরা অনেক ছবি তুলেছি, বাট ভিড় দেখছো তো, ভিড় ওটাই আছে, ভিড় কমতে চাইছে না। এদিকে আফজাল তারও লাস্ট একটা ছবি তুললাম, আফজাল তার হাটও কেটে গেছে, তাই একটু ডিস্টার্ব হয়ে গেছিলো আর কি। দুঃখের ব্যাপার, এটা দুঃখের বিষয়। তো খুব ছবি দেখা দেখি চলছে, দেখবো এই দেখো, দেখলাই তোমরা। তো ফ্রেন্ডস এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, দেখতে পাচ্ছ। তো এটার কোনো টিকিট লাগে না, বিনা পয়সায় ঢুকতে পাবে। ওই 30 টাকা যেটা কেটেছিল ওটাতেই ঢোকা হবে। এর ভিতরে অনেক কিছু আছে, জাপানিজের যা যা থাকে ধরনের অনেক কিছুই দিয়েছে এখানে। সো ফ্রেন্ডস তোমরা যদি ইকো পার্কে আসো তাহলে তোমাদের 30 টাকার টিকিট লাগবে। আর যদি তোমরা কোনো রকম রাইড করতে চাও তাহলে তোমাদের স্পেসিফিক আলাদা আলাদা টাকা আছে। তো যেমন কি ধরো ওয়াটার রোলার পার হেড 150 টাকা করে। তো ফ্রেন্ডস এবার আমরা করবো বোর্ডিং, তার জন্য এখন যাচ্ছি সামনের দিকে, বোর্ডিংয়ের কাছে চলে এসেছি, আর একটু আছে। আর যদি তোমরা আইফেল টাওয়ারের উপরে উঠতে চাও বা জাপানিজ ফরেস্টের ভিতরে ঢুকতে চাও, তো ওটার জন্য কোনো স্পেসিফিক টিকিট লাগে না। যেটা তুমি 30 টাকা দিয়ে এন্ট্রি করবো ওই টিকিটেই তোমাদের ওগুলো ঢোকা হবে, জাপানিজ ফরেস্ট পুরোটাই ঘোরা হবে। এই দেখো এই পাশে কত ভিড় দেখো একবার, দেখছো ভিড় দেখছো, এই দেখো। তো ফ্রেন্ডস এতক্ষণ আমরা ওই পাশে ঘুরছিলাম, এবার আমরা সেই পাশে, ওই পাশটা পুরো কমপ্লিট করে এবার এই পাশটা তোমাদেরকে পুরো ভালো করে দেখাবো। আর ওই পাশে আমরা বোটের জন্য গেছিলাম, বাট 3 জনে চাপা হবে না, আর আমরা আছি 3 জন। তার জন্য মানে প্যাডেল বোট যেটা ওর 3 জন হবে না, মানে ব্যালেন্স হবে না, তাই শিকারা বোটটাই 3 জন হবে। তো এটা মনে রাখবে, তারপরেই তোমরা আসবে, মানে জেনে শুনে আসিও বা একজন কাউকে এক্সট্রা আনিও, যেমন কি হয়ে যায়। আর বাকি বড় বোটে হয়ে যাবে, আর একটা স্পিড বোট আছে, ওটা তো যে কজন হবে হয়ে যাবে, টেনশন নেই। তো এগুলো এখানে তোমরা খাবার জিনিস পেয়ে যাবে অনেক রকম, দেখতে পাচ্ছ সব রকম খাবার জিনিস আছে। আর এই যে বোট, এই বোটটা 150 টাকা টিকিট, মনে রাখবে তোমরা যদি আসো, তো বলে দিলাম আগে থেকে। আর আমরা নিয়ে নিয়েছি জল এখান থেকে, মাত্র কত দাম, 20 টাকা, মানে যেমন কি হয় সব জায়গায় সেরকমই, এক্সট্রা কিছু না। আর এই দেখো বোটটা চলে এসছে, আর এই দেখো সূর্যটা দেখো না আসছে, এই লাগছে। তো ফ্রেন্ডস আমাদের নৌকাতে চাপার হলো না, কারণ হচ্ছে বিশাল বিশাল ভিড়, মানে এই যে লাইনগুলোর পেছনে যে ওই যে ওইটা দেখতে পাচ্ছি, ওই যে ওগুলো ওটা সব একটা লাইন, ঠিক আছে। প্রত্যেকটাতে চেক করে দেখে নিলাম, মানে টিকিট পাওয়া মুশকিল। আর তারপরে 5টার সময় সব বন্ধ হয়ে যাবে, আগেই বন্ধ হয়ে যায়, 2-3টা তো বন্ধ করে দিয়েছে অলরেডি। আর কি বলবো, মানে পায়ে ব্যথা করছে, এটা অনেক বড় পার্ক, তো বিশাল বড় পার্ক। যাই হোক আমরা এই সাইডটা পুরো তাও ঘুরতে পারলাম না, একটু ঘুরলাম, এই সাইডটা পুরো বাকি থেকে গেল, আর ঘুরবো না। তো এখন আমরা বার হচ্ছে, বার হয়ে মিউজিয়ামে ঢুকবো, মিউজিয়ামে ঢুকে মিউজিয়ামটা ঘুরবো। এখনো ভিড় কমছে না, মানে কি বলবো, সব এই দেখো সব সব খাওয়া দাওয়া পিকনিক সব, মানে খাবার টাবার এনেছে, এখনো ভিড় কমছে না, বিশাল ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। এখনো কমবে না, এখনো নাইট পর্যন্ত সবাই থাকবে। আমাদের আরও অনেক জায়গা ঘুরতে আছে, আমরা চলে যাবো এখন। এখানে যদি আশায় থেকে যাই না, তাহলে অন্য জায়গাগুলো আমাদের ঘোরা হবে না। চলো দেখি। তো আমরা এখন এক্সিট গেটে চলে এসেছি, এক্সিট গেট এই তো হচ্ছে, চলো এখন বার হয়ে যাই আমরা এক্সিট গেট দিয়ে। তো আমার ঘাড় থেকে হয়তো মনে করো তোমরা যে আমি হচ্ছে কুলি, বাট কুলি না, নিতে হবে, কিছু করার নাই, যখন ড্রেসিং শো হবে। এখন আমরা লেগেছি কোন খেতে, অনেক সময় হয়ে গেছে তাই, আর ভালো লাগছে না, আর কোনটা এত মানে এত শক্ত জমে গেছে। তো ওখানে বসার জায়গা আছে,